এইদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়েছি আর ডাল করছি। এটা এখন রাত্রিবেলা, দিনের বেলা আজকে রান্না করিনি, যেহেতু দিনের বেলা বর ছিল না বাড়িতে। তো পাশের ওই যা বললো যে আমাদের বাড়িতেই তাহলে খেয়ে নাও, আর ভাতটা করে রেখে দিয়েছিলাম। তো ছোটো মেয়েটার জন্য দুধটা গরম করে ছোটো মেয়েটাকে দিয়ে দিচ্ছি, যে ও তো বিকেলবেলায় দুধ খায়। আর আমাদের জন্য চা আর মুড়ি করলাম। বর বললো যে একটু মুড়ি মাখা করো, চপ নিয়ে এসেছিলো দুটো, তো ওর জন্য চপ মুড়ি মেখে দিলাম। আর আমি চা আর চিড়ে ভাজা খেয়েছিলাম। ছোটো মেয়েটাকে একটু দুধ গরম করে দিলাম, ও দুধটা খেয়ে নিয়েছে। আর রাত্রেবেলায় ভাতটাই খাইয়ে দিয়েছিলাম। তো ছোটোবেলায় ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য ছাড়লাম। তো আর এদিকে দেখো মাছ ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। আর মাছ ভাজা দিয়ে আর ডাল আর আলু সিদ্ধ করেছিলাম প্রেসারে, ওটাই রাত্রে খাওয়া হয়েছে। আর মাছটাও দেখো কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি, যে রাত্রিবেলায় মাছ ভাজাটা দিয়ে ডাল দিয়ে ভালো লাগে। আর মাছটা ঝোল করলাম না, যেহেতু দুদিন হয়ে গেছিলো। তো মাছটা আর পুকুরের মাছ আমার বর প্রায়ই ধরে, মাছের ঝোল তো খাওয়াই হয়, তাই আর মাছটা আর খুব একটা ঝোল খুব একটা ভালো লাগে না। এদিকে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে। আর বর এদিকে স্নান করছে, তো আমি এদিকে চাটা করে চাটা কাপে ঢেলে বরের জন্য আর নিজের জন্য চাটা নিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলায় অন্ধকার, আমার ঘরে এমনিতেই লাইটের আলোটা খুব একটা ভালো না, তো তাই দেখো অতটা ভালো ক্যামেরাতে আসছে না হয়তো ভিডিওটা। তো কি করব, আমার এরকমই লাইটের আলো, তো রাত্রিবেলা আমার ভিডিওটা খুব একটা ভালো হয় না। তো তাও আমি ব্যাক ক্যামেরা করেই ভিডিওটা করছি। তো আমরা তাহলে চাটা খেয়ে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে চাটা নিয়ে বর এখনও আসেনি স্নান করে। তো ছোটো মেয়েটা এদিকে মোবাইল দেখছে, দেখো বসে বসে ওর বাপি এসছে, বাপির মোবাইলটা দিয়েছে, বাপির মোবাইল দেখছে। আর সারাদিন তো আমার মোবাইল নিয়ে পড়েই থাকে। আর দেখো সকালবেলায় উঠে আবার রাত্রিবেলা বেশি একটা খুব একটা ব্লগ করিনি। তো সকালবেলা উঠে আবার আবার ব্লগ দিলাম। তো সকালবেলা উঠেই দেখো আগেই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আগে তো ঘর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে আমার ফুল গাছটার জন্য প্রচুর ফুল আর পাতা পড়ে থাকে, তো ঝাড় দিয়ে বাসনগুলো ধুয়ে তারপরে চাটা খেয়ে নেবো, ব্রাশ করে নিই। তো বর এদিকে ভাত আর আলু ভাজা করেছিল, তো আলু ভাজা দিয়ে আর ভাত খেয়ে গেল বর। আর বর থাকলে পরে খুব তাড়াহুড়া লাগে, ও বলে আগে আমার কাজটা করো, তারপরে তোমাদের কাজ পরে করবে। তা আগে ওকে পাঠিয়ে তারপরে ঘরের কাজগুলো করলাম। আর এদিকে আমার বাসনটাও ধুয়ে চলে আসলাম ঘরে, বাসনটা ধুয়ে চলে আসলাম, ব্রাশ করিনি। ব্রাশটা করলেই আমার সকালের কিছুটা কাজ হয়ে যায়, কিন্তু এখনও অনেক কাজ আছে, কাঁচা আছে। তো সকালে দেখো ওয়েদারটাও খুব একটা ভালো নেই, অন্ধকার। কি করছিস সন্টু? মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? চম্পা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমরা অনেকটাই ভালো আছি। আর বর খেয়ে কাজে চলে গেল, আর আমি এদিকে সংসারে টুকটুক করে একটা করে কাজগুলো করে নিলাম। তো চলো, মাছ নিয়েছি, এখন মাছটা করব। আর এদিকে দেখো আকাশটাও হালকা মেঘলা মেঘলা করছে, আবার রোদ দিচ্ছে। আর কিছু কাছার আছে, তো ভেবে চিন্তা করে লাভ নেই, চলো কিছুটা কেচেও নিই, এদিকে রান্নাও করি। আর বর আসবে সেই রাতে। তো চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অব্দি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে আমার অনেক কাজ আছে, অনেকটা বেলাও হয়ে গেছে, বেলা এখন 11টা বেজে গেছে। তো
মেয়ে দুটো এখন খাবার খাবে, আর বড়ো মেয়েটা চলে গেল কাকির ঘরে। ও দেখছে যে এখন মা কাচাকুচি করবে, তাহলে আমিও কাকির ঘরের থেকে একটু ঘুরে আসি। তা আমি এখনও কাচার কিছু বের করিনি, তো এখন আমি কাচারগুলো বের করবো, আর বের করে কিছুটা কিচেনের মধ্যে ভাবছি পুকুরে যাব না ঘরে কাচবো, সেটা ভেবে পাচ্ছি না। তো চলো, আবার মেঘ করেছে, কি করব, কাচবো। এত মেঘলা মেঘলা করছে, আবার রোদ দিচ্ছে, আকাশের অবস্থাটা এতটাই খারাপ হয়ে রয়েছে। কিন্তু বাইরের ওয়েদারটা খুব সুন্দর, তাকানো যাচ্ছে না, রোদ রোদ হালকা হালকা আছে, আর গাছে কত ফুল হয়েছে দেখো, কত সুন্দর গাছে ফুল হয়েছে। আর এদিকে দেখো আমার সন্টু সোনা কি করছে। সন্টু কি করছো? তুমি দোল খাওয়াচ্ছ মনাকে? দেখো এইদিকে দেখো আমার সন্টু দোল খাওয়াচ্ছে মনাকে। মনাকে দেখো ওড়না দিয়ে বেঁধে তারপরে ও দোল খাওয়াচ্ছে। আর এদিকে দেখো কাচার জন্য যত বালিশের ওয়ারগুলো সব ওয়ারগুলো খুলে নিচ্ছি, যে বৃষ্টির জন্য বসে থেকে কোনো লাভ নেই, জামা কাপড়গুলো কাচতে যখন হবে তখন কেচে নিই, তো জামা কাপড়গুলো সব খুলে নিচ্ছি। আর বড়ো মেয়েটা ওর কাকির বাড়িতে গেছে, ছোটো মেয়েটাকে দিয়ে পাঠালাম, তো ও বলছে মা আমাকে ছাতাটা দাও, প্রচুর রোদ উঠেছে। রোদটা দেখে আমারও একটু ভালো লাগলো, তো তাহলে আমি কেচেও নিই। আর এদিকে আমি সব কিছু বের করে নিয়েছি, জামা কাপড়, যে কাপড়গুলো কিছু খুব একটা বেশি একটা বের করিনি, মেঘের কোনো ঠিক নেই, যে কখন কোন সময় বৃষ্টি চলে আসে বলা যায় না, তো তাই আমি খুব একটা জামা কাপড় নিলাম না। বিছনার চাদর, বালিশ শোয়ার, আর কয়েকটা আমার আর মেয়েদের কয়েকটা বরের জামা কাপড় দিয়ে গেছিলো। আর এদিকে দেখো আমি লোটে মাছটা দেখো, লোটে মাছে তোমরা কারা কারা লোটে মাছ ভালোবাসো তারা কমেন্ট করে বলবে যে লোটে মাছ রান্না করতে কি কি লাগে। দেখো আমি নিজে যেটা দিই আমি সেটাই বলছি। আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, সব কিছু মশলা একসাথে কাঁচা তেল দিয়ে সব দিয়ে একসাথে মেখে, মাংস যেমন মাখে ওরকম করে মেখে কড়াই একটু তেল দিয়ে ভেজে নিই, কড়াইয়ে দিয়ে দিই তো ওটাই কম আঁচে বসিয়ে রেখে দিয়ে তারপর আমি চলে আসলাম কাপড় কাচতে। দেখো কিছুটা জামা কাপড় কাচা হয়ে গেছে, আর কয়েকটা জামা কাপড় ছিল, তো এই কটা কেচে নিলাম। আর এই দিকটা দেখো আমার জঙ্গল, পেছন দিকটা সজনা গাছ আছে এখানে, তো ওখানেও কিছু জামা কাপড় কেচে নিলাম। এদিকে ছোটো মেয়েটাকেও দেখো এতটা বেলা হয়েছে, ছোটো মেয়েটাকেও স্নান করানো হয়নি, তো ছোটো মেয়েটাকেও স্নান করিয়ে দিচ্ছি। আর বড় মেয়ে স্নান হয়ে গেছে, আমিও ওকে স্নান করে আমিও চলে আসলাম। আর জামা কাপড়গুলো কেচে নিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো, কেচে নিয়েছি। আর এদিকে মাছ রান্না করেছি, লোটে মাছ। তো লোটে মাছটা রান্না করলাম সকালবেলা, আমরা একটু মাছ ভাজা করে ভাত খেয়ে নিয়েছিলাম তিনজনা মিলে। আর এখন আর আমার খিদে নেই, খেলাম না, তো দুই মেয়েকেই ভাত দিলাম, ওরা দুইজনাই ভাত বড়োটার খাওয়া হয়ে গেছে, আর ছোটো মেয়েটাই যে খেতে বসেছে। দেখো বড়োটার খাবার হয়ে গেছে, ও খেয়ে যে বসে রয়েছে, আর এই ছোটো মেয়েটাই যে খাবার খাচ্ছে, দেখো নিজেই খাবার খাচ্ছে। ওকে বললাম নিজে খাবার খা, তাহলে আস্তে আস্তে শিখে যাবি, তো তাই ও নিজেই দেখো খাবার খাচ্ছে। আর মাছ রান্না করেছিলাম, ও সবই খায়, ঝালও খায়, সব রকমের খাবারই খাইয়েছি ওকে, তো তাই ও সব খাবারই খেতে জানে। তো দেখো ঝালও খাচ্ছে, আর খাবার বলছে লোটে মাছটা করেছে, তো লোটে মাছটার গন্ধটা একটু চিংড়ি মাছের মতন, তো তাই বলছে মা চিংড়ি মাছ রান্না করেছো আলু দিয়ে? আমি বলছি হ্যাঁ, আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। তো দেখো ওটা দিয়েই খুব ভালো বলছে, ভালো লাগছে বলছে, আমাকে বলছে তুমি খুব ভালো মা। তো ওটা দিয়েই খাবার খাচ্ছে, তো আমি বললাম যে তুমি তাহলে নিজেই খাবার খাও। তো বলছে হ্যাঁ আমি নিজেই খাবার খেয়ে নেবো। তো দেখো নিজেই বসে খাবার খাচ্ছে। আর বড়োটা দেখো উঠে চলে গেল, ওর খাওয়া হয়ে গেছে। আর বর তো সে রাতে আসবে, আর আমারও খিদে নেই, খেতে ইচ্ছে করছে না, কারণ অনেকটা বেলাতে 1টার সময় খাবার খেয়েছি, আর খিদেটা নেই। তো যদি খিদে পায় তো খাবো, না হলে আর খাবো না, একবারে রাতেই খাবো।
বিছনার চাদরটা শোকেসে আছে, শোকেস থেকে বার করে নিয়ে বিছনার চাদরটা পেতে নেবো। আর ছোটো মেয়েটাকে ডাকলাম যে খেয়ে খেয়ে তারপরে ঘুমানোর জন্য, তো ও বলছে, ও কী করলো, চলে গেল। আর এদিকে আমিও বিছনার চাদরটা না পাতলেও হবে না, যেহেতু বিছনার চাদর পাতা হয়নি, বিছনার চাদরটা উঠিয়ে এটা একটা কেচে দিয়েছি। আর আমার এমনিতেও 3টে বিছনার চাদর, তো দুটো কেচে কেসে রেখেছি। আমার তো আলনা নেই, তাই আমাকে বিছনার চাদর, জামা কাপড় শোকেসেই রাখতে হয়। আর যেগুলো ঘরে পরি সেগুলো আমি ঝুড়ি রেখেছি, ঝুড়ির মধ্যেই জামা কাপড়গুলো রেখে দিই। তো বন্ধুরা, ভিডিওটা খুব একটা বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট। তো এখনকার জন্য ভিডিওটা এতটুক। আগামী দিন আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।